বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসি তরিক অধ্যায়ের এসএসসি 2025 সালে ঢাকা বোর্ডে আসছিল খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সমাধান করব। চলো শুরু করা যাক। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে দুটি বিন্দু দেওয়া আছে এবং এর কুলম্বের মানও দেওয়া আছে এবং দূরত্ব দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান কত। আমরা জানি বলের সূত্র কি, F equal to K into Q1 Q2 divided by D স্কোয়ার। K এর মান কত? K এর মান হচ্ছে কুলম্ব ধ্রুবক 9 into 10 to the power 9 এবং Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে প্লাস 15। Q2 এর মান কত? Q2 এর মান হচ্ছে প্লাস 25 D স্কোয়ার। এখানে সবাই অনেকে একটা কমন ভুল করে যে এখানে ডি এর মানটা 100 বসায় দেয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এখানে ডি এর মান 100 ডাইরেক্ট বসা যাবে না, দেখতে হবে এটা একক কি আছে। এখানে একক আছে সেন্টিমিটার, কিন্তু আমাদের বল নির্ণয়ের ক্ষেত্রে একক ব্যবহৃত হয় মিটার, তাই আমরা এটাকে মিটারে কনভার্ট করে নিব। 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার। এখানে আমরা এবার মানগুলো বসাই দিই, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 1.125 into 10 to the power 13 নিউটন। এটাই অ্যান্সার। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে একটা কাজ করবে যে এখানকার যেইগুলোর মান বসাইলাম এটার ডিটেলসটা তোমরা একবার সুন্দর করে লিখবে। এবার ঘ নম্বরটি সমাধান করা যাক। লাইটটা ডিস্টার্ব করতেছে। ঘ নম্বর প্রশ্নে বলা আছে চার্জ স্থাপন করলে উল্লেখিত চার্জদ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটি বিন্দুতে সিতে প্লাস 10 কুলম্ব চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না। তাহলে সি বিন্দুটির অবস্থান এ ও বি এর মধ্যবিন্দু হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও। অর্থাৎ এখানে প্রশ্ন দ্বারা বোঝানো হয়েছে যে এ এবং বি এর মধ্যখানে সি বিন্দু একটি রয়েছে যেখানে 10 কুলম্ব আধান রয়েছে, স্থাপন করা আছে। এটি স্থাপন করার ফলে এখানে কোনো বল অনুভব করে না। তাহলে সি বিন্দুর অবস্থান এ ও বি এর মধ্যবিন্দু হবে কি? অর্থাৎ আমাদেরকে নির্ণয় করতে হবে হচ্ছে সি বিন্দুতে যদি বলটি স্থাপন করা হয়, অর্থাৎ প্লাস 10 কুলম্ব আধান স্থাপন করা হয়, তাহলে কি এখানে কোনো বল অনুভব করবে সে? চলো নির্ণয় করা যাক। নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা একটি চিত্র আঁকে নিব বোঝার স্বার্থে। এটা হলো প্লাস 50 কুলম্ব এই বিন্দু, এটা বি বিন্দু প্লাস 25 কুলম্ব এবং এখানে এটা হলো সি, এটার কুলম্ব দেওয়া আছে প্লাস 10 কুলম্ব। একটা জিনিস খেয়াল করো, যদি এখানে কোনো বল অনুভব না করে, অর্থাৎ সি বিন্দুটি যদি এ এবং বি বিন্দুর মধ্যবর্তী স্থানে স্থাপন করা হয় এবং এটি যদি কোনো বল অনুভব না করে, তাহলে এখানে এ আর সি এর বল, সি আর বি এর বল একই থাকবে। অর্থাৎ এ এবং সি এর কুলম্বের মধ্যবর্তী বল যদি আমরা F1 চিন্তা করি এবং সি এবং বি এর মধ্যবর্তী বল যদি আমরা F2 চিন্তা করি, তাহলে F1 আর F2 থাকবে সমান যদি বল অনুভব না করে। এটা আমরা আগে প্রমাণ করি কি হয়। এক্ষেত্রে আমরা F1 এর ক্ষেত্রে লিখব K ইন্টু কিউ এ কিউ সি
ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কে এর মান 9 ইন্টু 10⁻৯। কিউ এর মান হচ্ছে +15, কিউসি এর মান +10 ডি স্কোয়ার। এখানে ডি স্কোয়ারের একটা জিনিস লক্ষণীয় বিষয় যে আমাদের উদ্দীপকে আছে এখানে 100 সেন্টিমিটার, যেটাকে আমরা গয় অ্যান্সার বের করে নিয়েছিলাম 1 মিটার। এখানে যেহেতু মধ্যখানে সি বিন্দুটি স্থাপন করা হচ্ছে, সেক্ষেত্রে 1 মিটারকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত থাকবে হচ্ছে হাফ, তাই আমরা হাফ লিখলাম। তোমরা এটা সাইড নোটগুলো ভালো মতো আগে লিখবে, তারপর ম্যাথ করা শুরু করবে। তাহলে কত আসে ক্যালকুলেটর দেখি আমরা। 9 ইন্টু 10⁻9 ইন্টু 50 প্লাস ইন্টু 10 ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার। তাহলে আসে হচ্ছে 1.8 ইন্টু 10⁻13 নিউটন। এবার আমরা একই পদ্ধতি অবলম্বন করে সি বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী বল নির্ণয় করব, যেটাকে আমরা নাম দিছি F2। তাহলে F2 ইকুয়াল টু কত আসে? F2 ইকুয়াল টু কে কিউসি কিউবি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে এক লাইনে করি। কে এর মান 9 ইন্টু 10⁻9, কিউসি এর মান কত +10, এবং কিউবি এর মান হচ্ছে +25 ডি স্কোয়ার। এখানেও একই পদ্ধতি অবলম্বন করে ডি এর মানটা আমরা আবার চেক করে নেব। যেহেতু এখানে 100 সেন্টিমিটার, তাহলে অর্ধেক করলে আসে হচ্ছে 0.5 মিটার, তাহলে এখানে হবে 0.5 মিটার। যেহেতু মধ্যবিন্দুর কথা বলা আছে, তাহলে দুই পাশে সমান থাকবে, অর্থাৎ আমরা এখানে 0.5 ব্যবহার করছি, এখানেও ব্যবহার করব 0.5, যেটাকে হাফ বলি। দেখি ক্যালকুলেশন করলে কি আসে। 10 ইন্টু 25 ইন্টু 9 ইন্টু 10⁻9 ডিভাইডেড বাই 0.5, তাহলে আসে হচ্ছে 9 ইন্টু 10⁻12। তাহলে বোঝা যাচ্ছে এখানে F1 আর F2 এর মান সমান নয়। তাহলে আমরা অ্যান্সার কি লিখতে পারি? এখানে বলা আছে উল্লেখিত চার্জের মধ্যবর্তী স্থানে যে কোনো বিন্দুতে সিতে +10 কুলম্ব চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না। তাহলে সি বিন্দুটি অবস্থান এ ও বি এর মধ্যবিন্দু কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে বোঝা যাচ্ছে সি বিন্দুটি এ ও বি এর মধ্যবিন্দু নয়, কেননা সি বিন্দুটি যদি এ ও বি এর মধ্যবিন্দু হতো তাহলে সে F1 আর F2 সমান হতো। তাই বলা যায় অর্থাৎ মধ্যবিন্দু নয়। এটাই সমাধান। আজকে ছিল এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করো, আর তোমাদের কোন চ্যাপ্টারের কোন ক্লাস প্রয়োজন আমাকে জানাও, আমি সেই হিসাবে ক্লাসটি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।